नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে খুবই টেস্টি এবং হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা তোমরা সকাল সন্ধ্যা জলখাবারের জন্য এমনকি স্কুল অফিসের টিফিনেও বানিয়ে নিতে পারো। খেতে যেমন টেস্টি হয়, বানাতে একদম সহজ। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে শুকনো চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর অবশ্যই এখানে বন্ধুরা আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো। তো তোমরা বাজার থেকে শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, চাইলে তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। তো তারপরে দেখো ওই একই কাপের মাপ ধরে আমি হাফ কাপ এখানে সুজি নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার চালের গুঁড়ো, সুজি আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি বন্ধুরা একদম ফুটন্ত গরম জল। এবার জলটা অল্প অল্প করে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই জলটা কিন্তু তোমরা একটু বেশি গরম করেই নেবে, একদম ঈষদুষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে যাবে না, তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। আর এইভাবে গরম জল ব্যবহার করলে এই টিফিনটা খেতে বেশ ভালো লাগবে, একদম নরম তুলতুলে হবে। জলটা কিন্তু আমি বারে বারে দিয়ে মিশিয়ে নেব, একসঙ্গে বেশি করে জল আমি দিচ্ছি না। আর এতটা পরিমাণ জল দিতে হবে যে এটা খুব সুন্দরভাবে যেন একটা ডোতে পরিণত হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। আর ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের দেওয়া একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তাহলে পুরোপুরি রেসিপিটা দেখতে থাকো, সবার খুবই পছন্দ হবে আর ঝটপট বানিয়ে নিতে পারবে। বাচ্চা বড় সবাই কিন্তু খুবই খুশি হবে এরকম টিফিন পেলে। খুবই হেলদি একটা টিফিন রেসিপি। যেহেতু এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আর সুজি ব্যবহার করেছি, এর জন্য টিফিনটা খুবই নরম হবে। এখন দেখো বন্ধুরা একটা জায়গায় কিন্তু এই সুজি আর চালের গুঁড়োটা এইভাবে জড়ো হয়ে যাচ্ছে, দেখেই বুঝে নিতে হবে এই সময় একদম ডো রেডি করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর জলের এখানে নির্দিষ্ট করে মাপ বললাম না, অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে করে রেডি করে নেবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, হাতে এইভাবে চাপ দিলে দেখো কত সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ডো রেডি করার জন্য একদম রেডি। এবার খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। এখন খুব ভালো করে আমি এটাকে ডোর মতো করে রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে রেডি হয়েছে। এবার ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে। তারপরে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই। আমি এখানে এই টিফিনটার জন্য একটা স্টাফিং রেডি করব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্না রিফাইন্ড অয়েল। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে বা খুব সুন্দর জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এর মধ্যে দিয়ে দেব চা চামচের 1 চামচ গ্রেট করা আদা। জিরের সঙ্গে আদাটা হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য 2টো কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স ব্যবহার করব, তার জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম নিয়েছি। তোমরা যেভাবে ঝাল পছন্দ করো ঠিক সেইভাবে দেখে বুঝেই দিয়ে দিবে। লঙ্কাটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এবার একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি এখানে। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কালার চেঞ্জ করে ভাজার প্রয়োজন নেই। খুবই কম সময়ের মধ্যে এই স্টাফিংটা রেডি হয়ে যায় আর খেতে হয় ভীষণ টেস্টি। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর। তো আমার হাতের কাছে গাজর ছিল, তার জন্য গাজর দিয়ে স্টাফিংটা রেডি করছি। তোমরা চাইলে এর সঙ্গে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। আলু কিংবা বাঁধাকপি, বরবটি ইত্যাদি সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো। খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে গাজরটাও মেশানো হয়ে গেল। এবার স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, লবণ হলুদ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে।
এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে আরও আমি 1 থেকে 1.5 মিনিট গাজরকে একটু ভেজে নিতে হবে। এখানে পুরোপুরি গাজরটা সেদ্ধ করে ভাজার প্রয়োজন নেই, কারণ টিফিনটা যখন রেডি হয়ে যাবে পুরোপুরি গাজরটা কিন্তু তখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় বন্ধুরা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দেখো বন্ধুরা, একদম অল্প পরিমাণ এখানে চিনি ব্যবহার করছি। তোমরা চিনি পছন্দ না করে এখানে চিনিটাকে বাদও দিতে পারো, চিনি ছাড়াও কিন্তু টিফিনটা খুব সুন্দর হয় খেতে। তবে অল্প একটু চিনি দেওয়াতে এর টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো চিনিটা দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। সব শেষে দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ধনেপাতা কিংবা গরম মশলাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে কিন্তু আর কিছুই দিচ্ছি না। দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এই স্টাফিংটাকে একটা পাত্রে তুলে নেব। এবার টিফিনের জন্য যে আমি আগে থেকে ডোটা রেডি করে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে আবারও একবার মেখে নেব। খুব ভালো করে এবার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি দেখো বন্ধুরা ঠিক এইভাবে করে লেচি কেটে নিচ্ছি। তো বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব, তারপরে এটাকে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি। তারপরে আমি যে আগে থেকে টিফিনের স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, এটাও কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা আমি একটা চামচের সাহায্যে এর মাঝখানে এইভাবে দিয়ে দিলাম। একটু বেশি করে দিচ্ছি যাতে খেতে বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এইভাবে দিয়ে দেওয়ার পর মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো দেখো মুখটা কিন্তু খুব ভালো করেই বন্ধ করে দিয়েছি। তারপর হাতের সাহায্যে আবার একটু গোল করে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু একটা রেডি হয়ে গেল। দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে একটা মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিলাম। তারপরে হাতের সাহায্যে প্রথমে একটু এইভাবে গোল পাকিয়ে নেব। এবার একটা বাটির শেপ দিয়ে মাঝখানে আমি পুরটা দিয়ে দেবো। তারপরে চারদিক থেকে মুখটা বন্ধ করে দিতে হবে। আশা করছি তোমরা বুঝতেই পারছো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু আবারও একটা বানিয়ে নিলাম। এইভাবে সবগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। বন্ধুরা দেখো, এখানে সব টিফিনগুলো আমি বানিয়ে নিয়েছি। আর আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জলও বসিয়ে দিয়েছিলাম। জলটাও এখানে ফুটতে শুরু করেছে। তারপরে এর উপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা। এবার এই থালার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। টিফিনগুলো বসিয়ে দেবো যাতে টিফিনটা হয়ে যাওয়ার পর তুলতে অসুবিধা না হয়, খুব সুন্দরভাবে উঠেও আসবে এইভাবে তেল একটু লাগিয়ে দিলে। তো দেখো একদম অল্প পরিমাণ তেল ভালো করে চারদিকে লাগিয়ে দিলাম। এবার একে একে টিফিনগুলো এই থালার উপর সাজিয়ে দেব। একটু ফাঁক রেখে বা ডিস্টেন্স রেখে আমি টিফিনগুলো বসিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে ঢাকা দিয়ে এই টিফিনটাকে ভাপে হতে দেব 15 মিনিট। তো বন্ধুরা 15 মিনিটের পর ফিরে আসছি। 15 মিনিটের পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে আমি একটু চেক করে দেখব। তো দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে কিন্তু টিফিনগুলো হয়ে গেছে। তাও হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, হাতে কিন্তু লাগছে না, তার মানে টিফিনটা একদম রেডি হয়ে গেছে। এখন টিফিনগুলো খুবই গরম, তাও দেখো গরম অবস্থায় খুব সুন্দর করেই তুলে নেওয়া যাচ্ছে, কোনো রকম কিন্তু থালার গায়ে আটকে থাকছে না। তো একইভাবে বাকি যে কটা আছে বানিয়ে নেব। সব টিফিনগুলো রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। টিফিনগুলো খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা একদম রেডি। দেখো টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি আর একদম নরম তুলতুলে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তবে এই টিফিনগুলোকে আমি আরও একটু টেস্টি করে বানিয়ে নেব। তার জন্য কি করছি তোমরা দেখতে থাকো। বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান। এবার প্যানের মধ্যে সামান্য একটু রান্নার রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিলাম। এবার এই তেলটাকে চারদিকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি বা প্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একদম অল্প, ছোট চামচের 1 চামচ মতো তেল দিয়েছি, দিয়ে খুব ভালো করে চারদিকে লাগিয়ে দিলাম।
এবার একে একে টিফিনগুলো তেলের মধ্যে দিয়ে দুই দিক একটু লাল লাল করে ভেজে নেব বা সেঁকে নেব, খুব বেশিক্ষণ না। দেখে বন্ধুরা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে টিফিনগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এইভাবে হালকা করে একটু দুই দিক ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আবারও বলছি, তোমরা কিন্তু ভেজে না নিয়ে এমনি ভাপে দেওয়ার পরে যে টিফিনটা রেডি হয়েছিল খেয়ে নিতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখো খুব সুন্দর একটা হালকা কালার ধরেছে। এইভাবে দুদিক আমি একটু সেঁকে নেব। তো বন্ধুরা দেখো দুই দিক একটু এইভাবে লাল লাল করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এইভাবে একটু হালকা দু সাইডে ভেজে নিয়েছি। টিফিনগুলোকে এবার তুলে নেব। সব টিফিনগুলো তুলে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আমার এই আজকের টিফিন রেসিপিটা কেমন লাগলো। একটা টিফিন আমি ভেঙেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দরভাবে আছে। দেখো কত সুন্দর পুরে ঠাসা। এই টিফিন রেসিপিটা খেতে অসাধারণ লাগে, ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। তো আমার এই আজকের টিফিন রেসিপি বন্ধুদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এইগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধু মুখে খেতেও দুর্দান্ত লাগে। তোমরা চাইলে চাটনি কিংবা সসের ব্যবহার করতে পারো।